সবাইকে আসসালামু আলাইকুম। সো আমি তোমাদেরকে যদি বলি যে তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব শক্তি এই দুইটার পার্থক্য কোন জায়গায়, তোমার আমি জানি তোমরা অনেক এটা ভুল অ্যান্সার করবা। মানে একটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি, সেটাকে আমরা ইউ দিয়ে লিখি, আর একটা বললাম কি এখানে তড়িৎ বিভব, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করে থাকি। তো এই দুইটার মেইন ডিফারেন্স কোন জায়গাটা সেটা আমরা অনেকে আসলে বুঝতে পারি না। তো আমরা যদি এইখানে তড়িৎ বিভবটা বুঝতে চাই তাহলে আমাদের একটু আগে এটা একটু বুঝে আসতে হবে, তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো। সো আমাদের টপিক হচ্ছে আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল। সো আমাদের বই এটা খুব ভালো করেই লেখা আছে। সো আমরা ওইটাকে একটু ডিটেলসে জানবো। বই তোমরা সবাই খুঁটিনাটি সবাই বই পড়বা, অবশ্যই বই পড়বা। সো বইয়ের বাইরে গিয়ে আমরা একটু অন্যভাবে জানার চেষ্টা করবো বিষয়টাকে। আচ্ছা, সো তার আগে আমরা যদি এখানে একটু চিন্তা করি এভাবে যে আমাদের দুইটা চার্জ রাখা আছে। ধরা যাক যে এইখানেটা আমি চার্জটা রাখলাম, সেটা হচ্ছে ধরো যে প্লাস Q1 চার্জ, যেটা আমার এই পয়েন্টে রাখা আছে। এই পয়েন্টটা ধরো আমাদের এ একটা বিন্দু, ঠিক আছে। এখন এইখান থেকে আমি কিছুটা দূরে এইখানে একটা চার্জকে রেখে দিলাম, এটা ধরো আমাদের বি বিন্দু, যেখানে আমরা হচ্ছে যে প্লাস Q2 চার্জকে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো, তোমরা এইটা তো জানো যে কুলম্বের সূত্র অনুসারে দুইটা চার্জ যদি আমাদের আর দূরত্বে থাকে, তখন এই কুলম্বের সূত্র মতে এদের ভিতরে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এতটুকু কনসেপ্ট আমাদের তো ক্লিয়ার আছে, রাইট? এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার থাকা উচিত। সো এখন দেখো যে যেহেতু দুইটা চার্জ আমাদের সমধর্মী চার্জ, তাহলে আমরা বলতে পারি যে এইখানে তাদের একে অপরকে রিপালশন করবে বা বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করলে দেখো যে এই চার্জটা আমাদের এই এ বিন্দুতে যে আমাদের Q1 চার্জটা আছে, এই চার্জটা আমাদের এই চার্জটাকে যদি আমাদের একটা F বলে বিকর্ষণ করে, তাহলে সেই বিকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলতো? সেই বিকর্ষণ বলটা আমাদের এই বাহিরের দিকে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এই দিক বরাবর হইতেছে আমাদের ইলেকট্রিক ফোর্স কাজ করবে, যেটাকে আমরা এখানে Fe দিয়ে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি বা তুমি যদি চিন্তা করো যে তোমার এই Q2 চার্জটাকে, এই চার্জটাকে তুমি এর কাছে টেনে নিয়ে যাবা, তুমি কি করবা? দেখো, তুমি এই Q2 চার্জটাকে এর কাছে টেনে নিয়ে যাবা। তাহলে দেখো যে কোনো একটা বল, আমাদের এই ইলেকট্রিক বলটা আমাদের এদিকে কাজ করতেছে, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, তো সেই বলটা আমাদের এদিকে কাজ করতেছে। এখন এই বলের বিরুদ্ধে আমাকে একটা বাহির থেকে বল দিয়ে এই চার্জটাকে আমার টেনে এর কাছে নিতে হবে। তাহলে দেখো, আমি যদি এইখানে যেটা চাই যে এই চার্জটাকে আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমার বাহির থেকে একটা বল প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বললাম এফ এক্সটার্নাল বা ইএক্সটি, ঠিক আছে। F-E-X-T, এই বলটা প্রয়োগ করে আমার এই চার্জটাকে, এই Q2 চার্জটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে। সো এখন দেখো, যদি তুমি এই চার্জটাকে টেনে ওর কাছে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বল প্রয়োগ করতে হবে। এবং এইখানে যেহেতু এই চার্জটা মুভ করতেছে কিছুটা পরিমাণ জায়গা, তাহলে আমার এইখানে কাজও তো ডেফিনেটলি হবে, রাইট? আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা যেটা বুঝলাম যে এটাকে এর কাছে নিতে গেলে আমাকে এই বলের বিরুদ্ধে, কোন বলটা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, রাইট? আচ্ছা, তো তড়িৎ বলটা কাজ করতেছিল কোন দিক? বাহির দিক বরাবরে। আচ্ছা, যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। দেখো, ধরা যাক যে এই মার্কারটা, এর দুই পাশে দুইটা চার্জ আছে। এই কালো যেটা, এটা একটা চার্জ, আর এই কালোটা একটা চার্জ। এখন দেখো যে এরা একে অপরকে বিকর্ষণ করতেছে, মানে এই বলটা বাহিরের দিকে, এই বলটা বাহিরের দিকে কাজ করতেছে। আমি যদি এখন এই চার্জটাকে এর কাছে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? এরকম করে একটা বল প্রয়োগ করতে হবে, বাহির থেকে বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল ফোর্স দিতে হবে বা বাহ্যিক বল করতে হবে। এইটা কি আমাদের সেই বাহ্যিক বল। এখন এই বলটা তুমি যখন এদিকে দিবা, তখন তো এই বল মানে এদের যে ইলেকট্রিক ফোর্স যেটা ছিল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে, সেটা কি বসে থাকবে? সেটা তো বল প্রয়োগ করা শুরু করবে। তাহলে সেই বলটা তুমি বাহিরের দিক বরাবরে। আচ্ছা, সো আমি যেহেতু একটা এক্সটার্নাল ফোর্স দিয়া তাকে এর কাছে নিয়ে যাব, তাহলে আমার এখানে কিছুটা কাজ হচ্ছে, রাইট? আচ্ছা, সো আমরা যেটাকে এইখানে বলতে পারি কি, যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আবার বলি, দেখো যে আমি এই তড়িৎ বলের বিরুদ্ধে যেই বলটা প্রয়োগ করে কিছু পরিমাণ কাজ করে এই Q2 চার্জটাকে Q1 এর কাছে নিয়ে যাব, সেইটাকে আমরা কি বলি? তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। আচ্ছা, তাহলে দেখো যে আমার এইখানে এই ওয়ার্ক ডানটাই আমার আসলে কি পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ কাইনেটিকটা আমরা এখানে স্থির রাখতেছি। আচ্ছা, তো
এইখানে তো এটা ইলেকট্রিক ফিল্ড আছে। আচ্ছা, তাহলে দেখো যে যদি আমরা এইখান থেকে যদি কাজটা বের করতে চাই, এখন তোমাদের উপরের ক্লাসে মানুষজন যারা আছে তারা ভালো করে বুঝবে, মানে যারা হচ্ছে মানে ইন্টারে যারা পড়ে, তাহলে দেখো যে এই বলটা আসলে কে প্রয়োগ করতেছে। লেটস সে আমি, হ্যাঁ ধরো যে আমি এইখান থেকে এই চার্জটাকে টেনে এইখানে নিয়ে আসবো, তাহলে এই চার্জটা যখন টেনে নিয়ে আসবো তাহলে এই এফ এক্সটার্নাল বলটা কে প্রয়োগ করতেছে, আমি প্রয়োগ করতেছি। তাহলে এইখানে যে কাজটা করব সেই কাজটা আসলে কে করবে, আমি করব না। তাহলে এইখানে কি হবে, এম মানে কি ম্যান, মানুষ কর্তৃক, বা এটাকে বলতে পারো যে ডাব্লিউ এক্সটার্নাল বা এজেন্ট বললেও হয়, এজেন্ট কর্তৃক যে বল প্রয়োগ করে যে কাজটা করতেছে। আচ্ছা, তাহলে আমার এইখানে সেই কৃত কাজটা, এখন দেখো এইখানে তুমি যদি এই বলটা কর্তৃক যে কাজটা করবা, যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন নাই, তোমাদের ম্যাথ বইয়ে কোথাও ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন নাই, আই মিন ক্যালকুলাস পদ্ধতি তোমাদের বইয়ের কোথাও নাই, সো আমরা এখানে ক্যালকুলাস পদ্ধতি দেখবো না। বাট যদি উপরে ক্লাসে হইতো তখন আমরা এখানে ক্যালকুলাস পদ্ধতিটাই করতাম আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতাম জানো, সেক্ষেত্রে আমি এখানে লিখতাম, দেখো যে আমি এই যে অসীম দূর থেকে, বা যদি এখানে এমন হইতো যে অনেক দূর থেকে একটা এইটা ধরো যে অসীম থেকে একটা চার্জকে টেনে আমি এখানে নিয়ে আসতেছি, তাহলে আমরা এখানে করতাম ইন্টিগ্রেশন ইনফাইনাইট থেকে আর পর্যন্ত করতাম। আমি কারে করতাম, এই যে এফ এক্সটার্নাল কর্তৃক যে এইটা এফ ই এক্স টি ইন্টু কত এই যে ডি আর, ঠিক আছে, এইটা আমি করতাম যদি তোমাদের ক্লাসে থাকতো ইন্টিগ্রেশনটা, এটাকে বলা হয় ক্যালকুলাস পদ্ধতি, যদি তোমাদের বইয়ে থাকতো। বাট তোমাদের বইয়ে যেহেতু নাই, তাহলে আমরা এখানে ছোট করে কি চিন্তা করব যে WM ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইনটু আর বা ডিআর। ওকে, আচ্ছা, তো তাহলে এইটা ছিল কি ওই ম্যান কর্তৃকৃত কাজ। এখন যদি আমি চিন্তা করতাম যে তাহলে এই বলটা কর্তৃক কত কাজ হবে, তাহলে সেটা তো এটার উল্টাটা, তাহলে সেটা কি হইতো আমাদের যে আর থেকে অসীম, কারণ দেখো যে এই ফোর্সটা মানে এই Q1 কর্তৃক এই Q2 টাকে যেই বলটা দিতেছে সেটা দিয়ে বাহিরে, তাহলে এই বি থেকে সেইটা আমাদের অসীমে সরবে, তাহলে আর থেকে অসীম দূরত্বে, তাহলে এই কাজটা কে করতেছে, এটা করতেছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট মিনস ইসি বা শুধু ই ইনটু কত ভাই আমাদের ডিআর। ঠিক আছে, এইটা আমি উপরে ক্লাসের মানুষজন হলে ওদের জন্য করতাম। বাট যদি তোমাদের ক্লাসে এই জিনিসটা নাই, তাহলে তোমরা এখানে কি লিখবা, তোমরা এখানে জাস্ট লিখবে এখানে যে WM ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল EXT ইনটু কত ভাইয়া ডিআর। ডিআরটা কি একটা ছোট পরিবর্তন, মানে ধরো এইটুকু ডিআর মানে এই ক্ষুদ্র পরিবর্তনের জন্য কতটুকু কাজ হয় সেটা আমরা বের করব। ঠিক আছে, এফ এক্সটার্নাল ইনটু কত ভাই আমাদের ডিআর। আচ্ছা, এখন দেখো কুলম্বের সূত্র অনুসারে আমরা কি জানি, কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা FECটা বা FEটা সেটা কত, এইখানে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট বা এপসিলন 0 Q1 Q2 বাই কত আমাদের আর স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো যে তুমি এইখানে যে বলটা প্রয়োগ করবা সেই বলটা আসলে কি হবে, সেই বলটা হবে যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং এই বলটার ইকুয়াল বল হবে, বাট ডিরেকশনটা উল্টো হবে। সো এখানে জাস্ট কি বসাবা, এখানে আমরা কি বসাবো, এই যে এই বলে মানটা বসাবো। ঠিক আছে, এটা তো তোমরা লিখবা, এটা হচ্ছে তোমরা লিখবা, বাট তুমি আলটিমেটলি ক্যালকুলেশন করে একই জিনিস পাবা। সো তুমি যদি এটা দিয়ে লিখতে চাও কোনো সমস্যা নেই, হবে, বাট যেহেতু তোমাদের ক্যালকুলাস পদ্ধতি তোমাদের বইয়ে নাই, সো ক্যালকুলাস পদ্ধতি আমাদের না লিখলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে দেখো এরপর আমরা কি করব, এইখানে দেখো এরপর আমরা জাস্ট এইখানে হইতেছি কি করব, যে আর থেকে অসীম দূর পর্যন্ত আমরা এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলে আমাদের কাজটা শেষ। ঠিক আছে, আচ্ছা, সো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে যে আর থেকে অসীম দূরত্ব, আর এইখানে আমাদের কি আছে, এই যে FEC সেটা কত, ওই যে ওইটা 1/4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই হচ্ছে কত আমাদের আর স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো যে এই জায়গাটায় আমাদের এই যে Q1 Q2 এই জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসবে আমাদের। সো এটা বাইরে আসলে তাহলে আমরা এইখান থেকে লিখতে পারবো এভাবে যে আর থেকে অসীম দূর পর্যন্ত আমাদের এই ইয়াটা যেটা আছে কনস্ট্যান্ট যেটা, সেটা বাইরে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, সেটা আমরা বাইরে নিয়ে আসবো। সো 1/4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশন, আর Q1 Q2 বাইরে নিয়ে আসবো আমরা। সো Q1 Q2 বাইরে নিয়ে আসবো আমরা। সো আর থেকে অসীম দূরত্ব 1/r² ইনটু কত ডিআর। আচ্ছা,
এখন দেখো তোমরা হয়তো এই ক্যালকুলেশনটা বুঝবা না, এটা না বোঝাই স্বাভাবিক তোমাদের জন্য, বাট মাথা খারাপ করার কোনো দরকার নাই। আমাদের এত কিছু বুঝতে হবে না, আমরা এইখানে এইটা বের করে আমি তোমাকে যতটুকু মনে রাখতে বলবো ততটুকুই রাখবা, বাট উপরের ক্লাস থেকে তোমরা এটা পাবা। সো আমরা এই জন্য এই পদ্ধতিটা এখানে লিখলাম। তোমাকে আমি আবার বলতেছি যে তোমরা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, এমন কোনো কথা না, জাস্ট এইটা বুঝে রাখো যে আমি এই চার্জটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। সেই এক্সটার্নাল ফোর্স যখন দিতে হবে সেইটা করতে কিন্তু কাজটাই আমার এইখানে কি হবে, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইটা পাইলাম এইখানে। এখন এই ইন্টিগ্রেশনটা করলে আমরা এখানে যেটা পাবো দেখো, সো ওই ইন্টিগ্রেশনটা আমরা এখানে নিয়ে আসলে আমরা ফাইনালি লিখতে পারবো যে Q1 Q2 বাই হচ্ছে আমাদের আর স্কয়ার। আর আমরা জানি যে 1 বাই আর স্কয়ার মানে আর স্কয়ার করলে হয় 1 বাই আর। সো আমাদের লিমিটটা হচ্ছে কত, আর থেকে ইনফাইনাইট, ঠিক আছে। আচ্ছা, সো এটার আমাদের যেই সর্বশেষ জিনিসটা আসবে, সো অসীম বসাইলে একবার 0 আসবে, সেটা আগে মাইনাস থাকবে, সো এটাকে আমরা ইগনোর করে লিখলাম যে Q1 Q2 বাই হচ্ছে কত আমাদের আর স্কয়ার ইনটু কত 1 বাই আর। একটা মাইনাস সামনে আসবে তুমি আশা করতেছিলে, সো এটা আমরা এখানে লিখলাম না, জাস্ট ইগনোর করে দিলাম। কেন দিলাম সেটা আমি বলি যে দেখো এইখানে এইটা কর্তৃক কাজটা বের করছি, তাহলে এটা উল্টাই তো হবে, রাইট। আচ্ছা, সো এখন দেখো তাহলে তুমি কতটুকু মনে রাখবা, তোমার লেভেলে তুমি কতটুকু মনে রাখা তোমার জন্য দরকার। সো তুমি জাস্ট এইটা এখানে মনে রাখবা যে এইটুকু মনে রাখবা, দেখো যে ডাব্লিউ এম is equal to 1 by 4 pi epsilon naught, এখানে লিখবা Q1 Q2 বাই কত আর, ঠিক আছে। সো তোমার লেভেল পর্যন্ত তুমি এতটুকু মনে রাখলেই হবে। দেখো এখানে কি লিখলাম, এই যে WM is equal to 1 by 4 pi epsilon naught Q1 Q2 বাই কত আর। আচ্ছা, সো এইটা আসলে কি, এইটা আসলে হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। সো এই পরিমাণ এনার্জি, এই যে এই পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে যদি আমি এইটাকে এই পাশে নিয়ে আসতে চাই, বুঝছো। এই পরিমাণে এনার্জি মানে তোমার এই যে ক্যালকুলেশন এখানে যা হয়েছে না, তুমি না বুঝো কোনো সমস্যা নাই, তুমি জাস্ট এইটা বুঝবা যে আমার এই যে এই বি বিন্দু থেকে এই Q2 চার্জটাকে এর কাছাকাছি নিতে বা এর পাশে নিতে আমাকে বাহির থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, এবং সেই ফোর্সটা করতে কিন্তু কাজটা আমাদের এইটা যে WM is equal to 1 by 4 pi epsilon naught into Q1 Q2 বাই কত আমাদের আর স্কয়ার। সো এইখানে যে কাজটা আমরা করলাম, সো এইখানে আমাদের বিভব শক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে কত আমার এইখানে এই জিনিসটা। সো এই পরিমাণের মানে এনার্জি আমাকে এইখানে দিতে হবে, তাহলে আমার এই Q2 চার্জটা এখানে চলে আসবে। সো এখন দেখো যেহেতু আমার বাহিরের বল দ্বারা কৃত কাজ হচ্ছে, তাহলে এই পুরো সিস্টেমের ভিতরে আমার পটেনশিয়াল এনার্জিটা বেড়ে যাচ্ছে। যেহেতু আমি এইখানে আমরা আগেই বলছিলাম যে কাইনেটিক এনার্জিটাকে ফিক্সড রাখতেছি। কাইনেটিক বলতে গতিশক্তি, তুমি গতিশক্তি কোনো পরিবর্তন করতেছো না, ওটা ফিক্সড থাকবে। সো গতিশক্তির পরিবর্তনটা ফিক্সড রেখে আমরা যদি এই চার্জটাকে এখানে নিয়ে আসি, তখন আমার সিস্টেমের ভিতরে পটেনশিয়াল এনার্জি বা তড়িৎ বিভব শক্তিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এক্সটার্নাল ফোর্স কর্তৃক কৃত কাজ হয়, আর যদি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কর্তৃক বা আমাদের তড়িৎ শক্তি দ্বারা যদি আমাদের কৃত কাজ হয়, তাহলে আমার এই সিস্টেমের ভিতর থেকে তড়িৎ বিভব শক্তিটা আমাদের কি হবে, হ্রাস পাবে। কথা বুঝছো? আচ্ছা, এখন দেখো যেহেতু এটা আমাদের কৃত কাজ, সো এটার ইউনিটটা হবে আমাদের কত, জুল। বুঝছো কি হবে, দেখো কৃত কাজের একক কত আমার এখানে, জুল। মনে থাকবে এতটুকু? আচ্ছা, হোপফুলি এতটুকু তোমাদের মনে থাকবে। সো এই জিনিসটাকে আমরা এখান থেকে লিখতে পারি যে ইউ, দেখো আমরা এখানে কি বলছিলাম, আমরা বের করতেছি কি, আমরা বলছিলাম যে তড়িৎ শক্তি, তড়িৎ বিভব শক্তি, বিভব শক্তি ইউ। তাহলে সেই ইউ এর ভ্যালুটা কত লিখবে ভাইয়া, সেই ইউ এর ভ্যালু লিখবে এইটা যে ইউ ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই হচ্ছে কত আমাদের আর। আচ্ছা, এখন দেখো যে এটা একটা অবশ্যই স্কেলার রাশি, পাশে লিখে দিবা স্কেলার রাশি, যার একক কত, জুল। সো এই জায়গাটায় দেখো আমরা তো তাহলে দেখলাম যে এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই আমার এই কৃত কাজটা কেন পটেনশিয়াল এনার্জি হইলো। সো কাজ শক্তি উপদেশ থেকে আমরা আসলে কি জানি, একটু মনে পড়ে তোমাদের? আমরা কাজ শক্তি অধ্যায় পড়ে আসছিলাম না, একটু মনে করে দেখবা, ঠিক আছে। সো এইখানে আমাদের সেই কৃত কাজটাই আসলে আমাদের কি
বিভব শক্তি পরিবর্তনের সমান। আচ্ছা, সো এইখানে দেখো যে আমরা এখান থেকে কি বের করলাম যে এটা ছিল আমার সেই বিভব শক্তিটা। আচ্ছা, যদি এটা বের করি তাহলে এখন দেখো যে আমার এই দুইটা চার্জের মান, ওই যে Q1 Q2 যেখানে গুণ করা আছে, তো ওই চার্জের মান আমার কি কি হইতে পারে দেখো। এক নাম্বার হইতে পারে কি যে আমার দুইটা চার্জই পজিটিভ থাকবে, মানে Q1 Q2 দুইটাই চার্জই আমার পজিটিভ হবে, যেটা আমার এইখানে লেখা আছে। সো যদি আমার এইখানে লেখো যদি Q1 ও Q2 প্লাস হয় তাহলে ইউ কি হবে, প্লাস হবে। কি লিখবা দেখো, যদি আমাদের এইখানে Q1 Q2 যদি পজিটিভ হয় তাহলে মাস্ট বি আমাদের পটেনশিয়াল এনার্জিটা কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, দুই নাম্বারটা জিনিস আমার এইখানে হইতে পারে, দুই নাম্বারে দেখো কি হইতে পারে, যদি Q1 ও Q2 নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে এই ইউটা আমার কি হবে, মাস্ট বি নেগেটিভ হবে। বুঝছো কি বললাম দেখো, যে যদি আমাদের Q1 Q2 নেগেটিভ হয়, মানে ধরো তোমার Q1 ও নেগেটিভ Q2 ও নেগেটিভ, ঠিক আছে, Q1 ও নেগেটিভ Q2 ও নেগেটিভ, তাহলে আমার এইখানে কি হবে, পজিটিভ হবে। তাহলে আমার এইখানে কি হবে, পজিটিভ হবে, কারণ নেগেটিভ ইনটু নেগেটিভ মিন্স পজিটিভ। সো যদি আমার এইখানে একটা নেগেটিভ হয়, যদি Q1 ও Q2 এর যে কোনো একটি মাইনাস হয়, ঠিক আছে, তাহলে ইউ আমার কি হবে, ইউ নেগেটিভ হবে। কথা ক্লিয়ার? দেখো জাস্ট তিনটা স্টেপ মনে রাখবা। যদি আমার এইখানে Q1 বা Q2 এর কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে আমার এইখানে পটেনশিয়াল এনার্জিটাও নেগেটিভ হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তুমি মনে রাখবা যে তোমার এইখানে পটেনশিয়াল এনার্জির বা তড়িৎ বিভব শক্তি ইউনিটটা কোথায় আমাদের হবে, সেটা দেখো হচ্ছে জুলে, এবং সেটা আমাদের কি একটা স্কেলার রাশি। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি এইখানে এই যে আমরা তো পড়ে আসছি যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কৃত কাজ, আমরা এগুলো পড়ে আসছি। তো এটা জিনিস তুমি একটু দেখো, লক্ষ্য করে যে সেইখানে আমরা কি বলছিলাম যে সংরক্ষণশীল কৃত কাজের একটা কনসেপ্ট আমরা হয়তো পড়ছিলাম। তো সংরক্ষণশীল কৃত কাজের ক্ষেত্রে তোমরা দেখতে পারবা যে সেইখানে আসলে আমি একটা বস্তুকে ধরো যে একটা বস্তুকে আমি যদি এই এই পথ থেকে অর্থাৎ এ থেকে যদি আমি বি এর কাছে নিয়ে যাই, যদি এই রাস্তা জুড়ে যাই আর যদি এই রাস্তা জুড়ে আসি, তো দুই ক্ষেত্রেই আমাদের কৃত কাজের পরিমাণটা কি হবে, সেম হবে। এটা ধরো পাথ এ বা পাথ 1, এটার মধ্যে পাথ 2। সো তুমি এই পথে নিতে যদি কৃত কাজ হয় তোমার W1, তাহলে এই পথে আসতে কাজ হবে W2, বাট সাইনটা হবে কি নেগেটিভ হবে, যদিও একটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিক আছে। এই পথে উঠতে আমার কৃত কাজটা কি হবে, পজিটিভ, এই পাশে নামতে কৃত কাজটা হবে সেটা নেগেটিভ, এই পাশে আমাদের হবে কি পজিটিভ। দেখো যে তুমি যেই পথেই যাও না কেন, এখন তুমি এই যে তোমার ইয়াটা ছিল, মানে তোমার যে চার্জটা ছিল, সেই চার্জটাকে তুমি এইরকম সোজা না এনে তুমি যদি এরকম বাঁকাই তেরাই এরকম নিয়ে আসতে এর কাছে, তাহলেও আমার সেই পটেনশিয়াল এনার্জি এইটাই থাকতো, ঠিক আছে। সেজন্য আমরা বলি যে আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা যে আমাদের কাজটা, সেটা আসলে কি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। বুঝছো? এটা মাথায় রাখবা তোমাদের যে তড়িৎ বিভবের ক্ষেত্রে যে আমরা যে কাজটা করি এইখানে, ঠিক আছে, বা তোমার কোশ্চেন দিতে পারে এই জিনিসটা যে তড়িৎ শক্তি বা তড়িৎ বল দ্বারা কৃত কাজ আমাদের মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ নাকি অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে কি লিখবে, ওটা লিখবে যে আমাদের সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। কারণ এটা আসলে আমাদের পাথ ডিপেন্ডেন্ট না, মানে তুমি কোন পথে তাকে নিতেছো এটা আসলে মেজার মানে করে না। সেটা দেখবে যে ধরো যা আমার এই থেকে এইখানে যেই মানে এই যে সোজা যেই পয়েন্টটা, অর্থাৎ এই এ থেকে বিতে, মানে আদি থেকে শেষ পর্যন্ত আমরা এখানে ডি আর বা এসটা নিব। অর্থাৎ আমরা জানি যে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ ইনটু কত, এস। এখন এটা আসলে আমাদের কি যে অতিক্রান্ত দূরত্ব, মানে হইতেছে যে তুমি এই যে বাঁকাই তেরাই গেছো কোথায় কোথায়, এইটা আসলে আমরা দেখি না, আমরা কি দেখবো আদি থেকে শেষ পর্যন্ত। তো আমাদের এইখানেও মনে রাখবা যে তুমি যদি এরকমের সোজা না গিয়ে, দেখো আমরা কিন্তু সোজা চিন্তা করছি যে আমরা সোজা নিয়ে যাব,
তো সোজা না গিয়ে আমরা যদি এরকম উল্টা মানে এরকম বাঁকাইতে যাইতাম, তাহলে আমরা সেই একই পরিমাণের এখানে এনার্জিটা পাবো আর কি। ঠিক আছে, এটাটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো আমাদের বইয়ের টপিকের নাম হচ্ছে তড়িৎ বিভব, মানে ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। সো আমরা এখানে দেখলাম এতক্ষণ তড়িৎ বিভব শক্তি। এখন কথা আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে আমরা তড়িৎ বিভব শক্তিটা বুঝলে তড়িৎ বিভবটা ইজিলি বুঝতে পারবো। সো তোমাদের বইয়ের যে ডেফিনেশন আমি যদি সেরকম করে যদি বলি তাহলে এই ব্যাপারটা খুব ইজি। কি রকমের ইজি দেখো, যে ওখানে আসলে আমাদের কি লেখা আছে তড়িৎ বিভবের ক্ষেত্রে বা ইলেকট্রিক পটেনশিয়ালের ক্ষেত্রে। আমরা একটু আগে তো দেখলাম এইখানে যে দুইটা চার্জকে আমরা যদি রেখে দেই, সেটা হইতে পারে আমাদের দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হোয়াটএভার। সো কোন দুইটা চার্জকে আমি রেখে দিলে একটা অপরটার উপর বল প্রয়োগ করা শুরু করে। ঠিক আছে, আচ্ছা। সো ধরো যে আমি এইখানে একটা বড় চার্জকে রেখে দিলাম, বড় একটা চার্জ এইখানে, এই যে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আমি এখানে রেখে দিলাম। সো এইখান থেকে আমি অনেকটা দূরে মানে আর পরিমাণের দূরত্বে আরেকটা চার্জকে রেখে দিব। এখান থেকে আর পরিমাণ দূরত্বে আমি আরেকটা চার্জকে রেখে দিলাম এইখানে। সো হোয়াটএভার এইখানে একটা পয়েন্ট যে প্লাস কিউ আর মাইনাস কিউ জায়গাটা দিলেই হবে। সো এখন এটা একটা বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ, এবং এই দূরত্বটাকে আমরা এখান থেকে বললাম যে এই দূরত্বটা আসলে আমাদের কত হবে, এটা ধরো যে ক্যাপিটাল আর দূরত্ব। ঠিক আছে, এটা আমাদের কি পয়েন্ট চার্জ, বা এটাকে আমরা বলি টেস্ট চার্জ। এটাকে আমরা কি বলবো, টেস্ট চার্জ, মানে বাংলায় বলে একক ধনাত্মক চার্জ বা পরক চার্জ। ঠিক আছে, এখন তোমাদের বইয়ের সাথে কিছুটা অংশ মিলবে। আগে যা বুঝছি হয়তো তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে গেছে। তো মাথার উপর দিয়ে গেলে ভাবার কিছু নাই, অতটুকু তোমাদের বইয়ে ছিল না, বাট লেখা আছে একটু গোজামিল করে দেওয়া আছে আর কি, বুঝছো? আচ্ছা, সো এই জায়গাটা আমরা কি করব, দেখো যে আমরা এখানে দেখলাম যে এইটা থেকে আমাদের আর দূরত্বে এইখানে একটা চার্জকে রাখা আছে, কত একটা প্লাস টেস্ট চার্জের মান ধরো 1 কুলম্ব ধরে নিব আমরা। সো আমি যদি চাই যে এইখানে যে এইটা করতেছি ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এই যে প্লাস কিউ চার্জ করতেছি ইলেকট্রিক ফিল্ড, সেটার ভিতরে আমি এই চার্জটাকে নিয়ে আসলে আমার কিছুটা কাজ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো যে আমরা ওই একক ধনাত্মক চার্জটাকে আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিয়ে আসতে আমার যেই পরিমাণে কাজ করতে হবে, ঠিক আছে, সেটাই আসলে আমাদের কি তড়িৎ বিভব, বুঝছো? তাহলে তোমাদের বইয়ে লেখা আছে না যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে মানে নিয়ে আসতে যেই পরিমাণে কাজ করতে হয়, সেটা আসলে আমাদের কি, সেটি আসলে আমাদের তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা, ইলেকট্রিক পটেনশিয়াল আর দ্য ওয়ার্ক পার ইউনিট চার্জ টু ইনফাইনাইট টু দিস লোকেশন, মানে কোন একটা বিন্দুতে। ওকে, তো ধরো তুমি অসীম দূর থেকে হ্যাঁ, যে অসীম দূর থেকে কোন একটা চার্জকে তুমি যদি এই বিন্দুতে নিয়ে আসো, এই বিন্দুটা মানে ধরো যে পি বিন্দুটা, সো এই বিন্দুতে নিয়ে আসতে তোমার যেই পরিমাণে কাজ করতে হবে পার ইউনিট চার্জের জন্য, ঠিক আছে, প্রতি একক ধনাত্মক চার্জের জন্য যে কাজটা করতে হবে সেটা আমার কি ভাইয়া পটেনশিয়াল। তাহলে আমরা দেখো যে এখান থেকে যদি পটেনশিয়ালটা বের করি এই দুইটা চার্জের জন্য, তাহলে আমরা এখান থেকে কি লিখবো যে ইউ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে 1/4πε0 ইন্টু কিউ কিউ বাই কত আর, ঠিক আছে, অথবা যে ইন্টিগ্রেশন করবা আর কি। সো আমরা কি বলছিলাম যে পার ইউনিট চার্জের জন্য, হ্যাঁ, ওয়ার্ক ফর পার ইউনিট চার্জ, সো সেই এক ইউনিট চার্জের জন্য আমার যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে বলবো সেটা আমার কি পটেনশিয়াল এট পয়েন্ট পি, কোথায় বলছিলাম এই পি বিন্দুতে, ইজ ইকুয়াল টু হবে আমাদের এই যে ইউ বাই আমাদের কত, আমাদের কিউ নট। এখন বলবো যে এখানে কেন ইউ আসলো, সো ইউ আসাটার কারণটা কি বলছিলাম যে প্রতি একক ধনাত্মক প্রতি, এই যে দেখো যে প্রতি এককে যেই পরিমাণের কাজ ওই আধানটাকে নিয়ে আসতে, তাহলে সেই কাজের পরিমাণটা কত ইউ, এটা তো বের করছিলাম একটু আগে আমরা, রাইট? তড়িৎ বিভব শক্তিটা কি বের করছিলাম যে ইউ ইজ ইকুয়াল টু, এটা বের করছিলাম, রাইট? আচ্ছা, তাহলে এই বিভবটাই আমার এখানে কি হিসেবে জমা ছিল, কাজ না? আচ্ছা, তাহলে দেখো যে এইটার ভ্যালু কত আমাদের, এটা বলতে এইটা, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো তো, এখানে আমরা লিখবো যে 1/4πε0 কিউ কিউ বাই আর হোল ডিভাইডেড বাই কিউ নট, দিস ইজ কিউ নট, সো দিস ইজ কিউ নট। সো দেখো এই যে আমাদের এই লিটল কিউ মানে এই ছোট কিউ দুটা কাটা যায়, সো কাটা গিয়ে আমার এইখানে কত থাকবে দেখো তো, এখানে থাকবে আমাদের 1/4πε0 আর কিউ বাই কত আর,
তাহলে দেখো যে এটার ইউনিট আসলে কি লিখবো, এটার ইউনিটটা নিচে আমরা একটা কি করছি, নিচে একটা আমরা এই যে কুলম চার্জ দিয়ে মানে হচ্ছে 1 কুলম চার্জে ডিভাইড করছি, আর উপরটা ছিল আমাদের জুল। সো দেখো এতটুকু ইউনিট আমাদের জুল আর এতটুকু ইউনিট আমাদের কুলম, তাহলে এখানে আমাদের কি হবে জুল পার কুলম, এবং জুল পার কুলমকে আমরা বলতে পারি ভোল্ট। ঠিক আছে, সো দেখো যে আমাদের এই পি বিন্দুতে তার তড়িৎ বিভবটা কত, পি বিন্দুতে তড়িৎ বিভবের মানটা লিখবে হবে যে সেই পি বিন্দুতে তড়িৎ বিভব PB is equal to 1 divided by 4 pi epsilon naught Q divided by কত R। ওকে, আচ্ছা। সো দেখো এখন তুমি বলতে পারো যে আমি কি সবসময় এখানে পজিটিভ চার্জকে রেখে দিব, রাইট? এটা বলতে পারি না? এটা তো বলতেই পারি অবশ্যই। সো দেখো তুমি যদি এখানে পজিটিভ চার্জ রাখো, এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে আমার এইখানে কি হবে, পজিটিভ হলে এখানে আমাদের পটেনশিয়ালটা হবে পজিটিভ, এখানে নেগেটিভ হয় পটেনশিয়াল কি হবে আমাদের নেগেটিভ। তাহলে কি লিখবা, কিউ ইজ ইকুয়াল টু পজিটিভ চার্জ হলে বা প্লাস চার্জ হলে পটেনশিয়াল বা বি হবে পজিটিভ। আর যদি আমার এখানে কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ চার্জ হয়, চার্জ হলে বি হবে নেগেটিভ। ওকে, তো তুমি যদি এখানে একটা নেগেটিভ চার্জকে রেখে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করো, সেইখানে কোনো একটা চার্জকে আমি যদি নিয়ে আসতে চাই তাহলে আমার পটেনশিয়াল কি হবে নেগেটিভ হবে, আর পজিটিভ চার্জকে নিয়ে আসলে আমার পজিটিভ চার্জ এখানে থাকলে তখন আমার এখানে কি হবে পজিটিভ পটেনশিয়াল হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা একটু বিষয়টাকে এইখান থেকে দেখো আমরা কি বুঝলাম, যে আমি যদি কোনো বা এই তুমি যাতে কিছু নাও বুঝো তাহলে জাস্ট এটা তো বুঝছো এখান থেকে যে আমার এখানে আলটিমেটলি কি হয়েছে, আমরা এখানে তড়িৎ বিভব আর যদি পটেনশিয়াল এনার্জির ভিতরে মানে তড়িৎ বিভব শক্তি এবং তড়িৎ বিভবের ভিতরে যে রিলেশনটা নিয়ে আসি, তাহলে আমরা এখানে এটা লিখতে পারবো যে দেখো যে উপরে লিখছিলাম এখানে যে বি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কত আর সরি কিউ বাই কিউ নট, আর সরি কিউ না ইউ ইউ, আর যদি বলো সেই ইউটা কত আমাদের, সো ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের কত Q1 Q2 বাই R। এখন যদি এমন হয় যে Q0 দ্বারা আমাদের ভাগ করা যদি হয়ে যায় তাহলে আমরা এটা পাবো এখানে, তাহলে আমরা এখানে একসাথে লিখতে পারি কোনটা, দেখো তো যে এই জিনিসটা এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক তাই না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে B ইজ ইকুয়াল টু Q ডিভাইডেড বাই R। তোমাদের বইয়ে মনে হয় এইটাই লেখা আছে, ঠিক আছে, তুমি ভালো করে দেখবা আর কি। ওকে, কখন এটা যখন ধ্রুবক হয় তাহলে এখানে আমরা কে বসাই দিব, এখানে ধ্রুবকটা কেটে এটা কে বসাই দেবো এখানে, তাহলে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইড বাই আর, তোমাদের বই এটা লেখা আছে। আচ্ছা, সো এখন দেখো যে আমরা যদি এমন চিন্তা করতাম যে আমি যে কোনো একটা চার্জ, ঠিক আছে, কোনো একটা চার্জ যদি আমি এখানে এভাবে রাখতাম, আচ্ছা এটা তো বুঝছো আই গেস যে এটা কিভাবে আসছে। দেখো এইখানে তুমি এটাকে ধ্রুবক চিন্তা করো, এটাকে তুমি কে চিন্তা করো, এটা তো কে ধ্রুবকই তো আমাদের, তাহলে এই বিন্দুতে বিভবটা কত হবে, বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইনটু যে কিউ ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে মনে রাখবা আসলে এইখানে এই যে আমাদের তড়িৎ বিভব সেটা আসলে আমাদের কি চার্জের ন্যাচারটার উপর ডিপেন্ড করে, মানে চার্জের প্রকৃতির উপর নির্ভর করতেছে। যদি এই চার্জের প্রকৃতি বা চার্জের যদি প্রকৃতিটা আমাদের এখানে পজিটিভ হয় তাহলে পটেনশিয়ালটা আমার কি হবে এখানে পজিটিভ হবে, যদি আমার এইখানে পটেনশিয়ালটা নেগেটিভ হয় মানে যদি চার্জ যদি নেগেটিভ হয়, ফিল্ড যদি নেগেটিভ হয় তাহলে পটেনশিয়ালটা কি হবে মাস্ট বি নেগেটিভ হবে। ঠিক আছে, এতটুকু জিনিস মাথায় রাখলেই হবে। আর এইখানে অনেক কথাবার্তা আমি অ্যাডভান্স লেভেল থেকে বলছি, তুমি হয়তো এগুলো নাও বুঝতে পারো, বাট এতটুকু জিনিস মাথায় রাখো, এইটা কে মাধ্যমে এখানে ইজিলি বসাবা, রাইট? তোমাদের বই এটা বলা এরকম করে লেখা আছে যে আমাদের তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু এইটা কে ইনটু কিউ বাই আর, বাট এটা কোথায় কিরকম কিরকম আসছে ওটা ভালো করে এক্সপ্লেন করা নাই। ঠিক আছে, সো এবার দেখো আমরা একটা কাজ এখানে করবো, যেটা বলছিলাম যে আমরা যদি এইখানে এমন করতাম যে একটা চার্জকে আমরা এখানে রেখে, দেখো আমরা একটা চার্জকে কোন একটা পয়েন্টে রাখবো, ঠিক আছে, একটা টেস্ট চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রেখে দিব। সো ইলেকট্রিক ফিল্ড কি সে সম্পর্কে তো আমরা অলরেডি জেনে ফেলছি, আমরা
লাস্ট ক্লাসে তো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়ছিলাম, মনে হয় তোমাদের এটা মনে থাকার কথা। সো দেখো, আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড এখানে রাখি, লেটস সে ধরো আমার এই টোটাল বোর্ডটা জুড়ে একটা ইলেকট্রিক ফিল্ড এখানে আমার জেনারেট করা আছে, ঠিক আছে, এই টোটাল বোর্ডটা জুড়ে। সো আমি যদি সেই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা চার্জ, একটা টেস্ট চার্জ বলতে আমরা এখানে বোঝাচ্ছি কি, যে আমাদের যে কিউ নট একক ধনাত্মক চার্জ, ঠিক আছে, সেটাকে আমি এই যে এ বিন্দু থেকে এই যে বি বিন্দুর কাছে নিয়ে আসবো, এটা আমাদের বি বিন্দু। সো এই জায়গাটা নিয়ে আসতে দেখো যে আমার অবশ্যই এখানে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে এই এ থেকে এইখানে নিয়ে আসতে আমার পটেনশিয়াল এনার্জি কিছুটা পরিবর্তন হবে, বুঝে নাই মনে হয়? মানে আমি এই এ চার্জটাকে বি চার্জ, মানে সরি, এ বিন্দু থেকে এই টেস্ট চার্জটাকে বা ধনাত্মক একক ধনাত্মক চার্জটাকে আমি বি বিন্দুর কাছে নিয়ে যাব। তাহলে এ থেকে বি এর কাছে নিতে আমার কিছুটা কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমার পটেনশিয়াল এনার্জি কিছুটা পরিবর্তন আসবে। তাহলে সেই পরিবর্তন আসলে কত হবে? সেই পরিবর্তনটা হবে আমাদের ইউভি মাইনাস কত, আমাদের ইউএ, রাইট? ইউবি মাইনাস কত, আমাদের ইউএ। সো এখন দেখো, যেহেতু আমি এইটাকে এখানে নিয়ে যাব, তাহলে এইখানে আমার পটেনশিয়ালের পার্থক্য দেখা দিবে। তাহলে সেটা কত হবে দেখো। সো এইটা ছিল আমাদের কি, যে পটেনশিয়াল এনার্জির পরিবর্তন বা সেই বিভব শক্তি পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে আমার সেই বিভবের কত পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা জানি যে বিভব কতটুকু হবে, বা সেটা পাওয়ার জন্য ওই একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে যে কৃত কাজটা, সেটাকে আমরা কিউ নট দিয়ে ভাগ করলে হয়ে যায়। তাহলে আমরা এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই চার্জটাকে এইখানে নিয়ে যাব, মানে এ থেকে আমি বি এর কাছে নিয়ে যাবো, এদিকে মুভ করব, তাহলে আমরা দেখবো যে কিউ বি মাইনাস কিউ এ ইজ ইকুয়াল টু, সে ডাব্লু কত, যে ডাব্লু এ টু বি ডিভাইড বাই কত আমাদের এইখানে কিউ নট, ঠিক আছে? এতটুকু বুঝছো? আচ্ছা, তো এই ফোর্সটা আসলে কে দিতেছে? এটা আমাদের এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, এটা আমাদের কি হবে, এক্সটার্নাল ফোর্স হবে। আমি দেশে বি এর কাছে নিব। আচ্ছা, তাহলে মনে রাখবো এক্সটার্নাল বা বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, সো এ, তাহলে এটা সমান কি লেখা যায় বলো তো? এটা সমান লেখা যাবে ইউবি মাইনাস ইউএ ডিভাইডেড বাই কত, কিউ নট। তো যদি আমার এইখানে এমনও বলতো যে আমাদের সেই, তোমার যদি এমন বলা থাকে যে এই বিন্দুতে আমাদের এত পটেনশিয়াল বা এত বিভব দেওয়া আছে, এইখানে এত বিভব দেওয়া আছে, তো এই চার্জটাকে এইখানে নিতে গেলে আমাদের এই শক্তির কতটা পরিবর্তন হবে, তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে দেখো, আমরা এভাবে এইখান থেকে লিখতে পারি, এই ইকুয়েশন থেকে, যে ইউবি মাইনাস ইউএ ইজ ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ ইন্টু কত, কিউ নট। তো আমরা কিউ নটটাকে আগে লিখে ফেলি। সো লিখবা কিউ নট বি বি মাইনাস বি অফ এ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু কত, ডেল্টা বি। ওকে, আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে এখন বলি যে ধরা যাক যে আমার একটা চার্জ আছে, আমাদের কোন একটা জায়গায় রাখা আছে। তো যদি আমি এমন বলতাম যে আমাদের এই জায়গাটায় হইতেছে যে ধরো এ বিন্দুতে, সো এ বিন্দুতে ধরো আমাদের 20 ভোল্ট চার্জ রাখা আছে, মানে বিভব আছে। আর এই বি বিন্দুতে ধরা যাক যে ধরো -40 ভোল্ট চার্জ রাখা আছে। সো এইটাকে এইখানে নিতে, বা ধরো এই চার্জটাকে এইখানে নিয়ে আসতে আমার কত এইখানে পটেনশিয়াল বা কত কৃত কাজ হবে। তো যদি এখানে কৃত কাজ বের করতে বলে, যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, মনে রাখবে এটা কিন্তু ছিল কি, এক্সটার্নাল ফোর্স কর্তৃক, ঠিক আছে? সো তোমাদের যদি এমন বলে কখনো যে সেই বাহ্যিক বল দ্বারা কত কৃত কাজ, তাহলে এটা কিন্তু আসলে এই কাজটা আসলে কি, এটা আসলে বাহ্যিক বল দ্বারা, ঠিক আছে? এটা কি দ্বারা? বাহ্যিক বল দ্বারা, বাহ্যিক বল দ্বারা। আচ্ছা, এখন যদি আমার এইখানে যদি বলতো যে সেই ইলেকট্রিক ফোর্স দ্বারা বা তড়িৎ বল দ্বারা কত কৃত কাজ, তো সেই তড়িৎ বল দ্বারা কৃত কাজটা বের করার জন্য আমরা যেটা জানি যে
আমার যদি এই দুইটা যদি রিপালশন হয় আর যদি বিকর্ষণ হয়, তাহলে একে এইখানে নিয়ে আসতে গেলে আমার তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তার মানে তড়িৎ বলটা আমাদের কাজ করবে বাইরের দিক বরাবরে। তো তড়িৎ বলটা বাইরে কাজ করলে আমার এই কৃত কাজটাকে উল্টাই দিলে আমি তড়িৎ বল দ্বারা কৃত কাজটা পাবো। তাহলে এইখানে কি লিখবা, সে তড়িৎ বল দ্বারা, তড়িৎ বল ধারা, সেটা কি হবে, জাস্ট এটাকে উল্টাই ফেলবো আমরা। তাহলে কি হবে যে ডেল্টা ইউ কৃত কাজ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ নট যে ডেল্টা ভি। ঠিক আছে, অথবা বলতে পারো এইখানে যে ডাব্লিউ এক্সটার্নাল বা ধরো যে ই মানে ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস কি হবে আমাদের এই যে ডাব্লিউ এক্সটার্নাল ইএক্সটি। ঠিক আছে, এটা বললেও হবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তড়িৎ বল করতে কৃত কাজ কত, তাহলে কি করবা, তুমি যে ডেটা দেখতে পাইতেছো তো সেই ডেটা থেকে তুমি হইতেছে কি করবা, ওই যে এক্সটার্নাল ফোর্স করতে কৃত কাজ কত সেটা বের করে ফেলবা, বের করে তড়িৎ বল করতে কৃত কাজটা বের করে নিবা, জাস্ট মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এতটুকু আলোচনা আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, এখন দেখো যে আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা লিখছিলাম যে আমাদের সেই বিভ অফ বি ইজ ইকুয়াল টু কি বলছিলাম যে কে ইনটু ছিল আমাদের কিউ ডিভাইডেড বাই আর, এরকম ছিল, রাইট? আচ্ছা, সো এই জায়গাটা দেখো যে আমি যদি এই চার্জটাকে আমরা যদি ওই যে ওইখানে যেরকম রাখা ছিল যে আমার এইখানে পজিটিভ কিউ চার্জ রাখা ছিল, সেখান থেকে আমাদের আর দূরত্ব একটা পয়েন্ট চার্জ এখানে পি বিন্দুতে এখানে রাখি, বা যদি দূর থেকে এখানে নিয়ে আসি যে ইনফাইনাইট দূরত্ব থেকে এখানে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে আসলে কত পটেনশিয়াল বের করবো এখানে, তো সেই জন্য আমরা লিখছিলাম এইটা লিখছিলাম, রাইট? আচ্ছা, তো এখন দেখো যদি আমি অসীম দূর থেকে যদি এখানে নিয়ে আসি, যে অসীম দূর থেকে নিয়ে আসি, তখন এইখানে দেখো অসীম দূরে মানে এই অসীম দূরে অনেক দূরে, মানে অসীম দূরে বলতে এখন অসীমে, সেইখানে আমার পটেনশিয়ালটা মানে এই দূরত্বেরটা কি হবে, ইনফাইনাইট। তাহলে কোনো কিছু বা ইনফাইনাইট মানে তো জিরো, তাহলে সেই অসীম দূরত্বে আমাদের পটেনশিয়ালটা কত হবে, জিরো হবে। এটা মনে রাখবা যে কোন একটা বিন্দু থেকে আমাদের অসীম দূরে পটেনশিয়াল বা বিভবটা আমাদের কত হয়, জিরো হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা কষ্ট করে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা যদি এটা ছোটখাটো ম্যাথ দেখি, এখানে ছোটখাটো বলতে ধরো যে আমরা এখানে বললাম এই রকমের খুবই ছোট একটা ম্যাথ দিয়ে আমরা একটু চেষ্টা করব করার যে আমরা আসলে পারি কিনা। ঠিক আছে, তো দেখো আমরা এখানে যদি এভাবে লিখি যে ধরা যাক আমাদের দুইটা বিন্দু আছে, আমরা যেরকমটা দেখছিলাম একটু আগে। সো একটা হচ্ছে আমাদের এ বিন্দু আর একটা আমাদের বি বিন্দু। ঠিক আছে, একটা কি আমাদের এ বিন্দু, তো ধরো যে এটা আমাদের এ বিন্দু আর এটা আমাদের বি বিন্দু, দূরে এইখানে বি বিন্দু। তো আমাদের এই এ বিন্দুতে আমরা কিছুটা চার্জ মানে বিভব রাখবো বা বিভব দেওয়া আছে আমাদের, সেটাতে আমাদের 20 ভোল্ট। তো এইখানে দেওয়া আছে আমাদের 20 ভোল্ট আর এইখানে আছে আমাদের -40 ভোল্ট। ওকে, আমাদের কোশ্চেনটা করছে এরকমের যে আমি যদি একটা ইলেকট্রনকে, ইলেকট্রন আমরা সবাই চিনি বা জানি, সো ইলেকট্রনকে আমরা বি থেকে এতে যখন নিয়ে যাব, সো কোশ্চেনটা এরকমের দেখো একটি ইলেকট্রন বি থেকে এতে, বি থেকে এ বিন্দুতে নিতে, নাম্বার 1 এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত। নাম্বার 2 তড়িৎ বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, তো দেখো আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে এ এবং বি। তো এখানে বলছে যে তোমার এইখানে বিভবটা আমার কত, এখানে 20 ভোল্ট আর এইখানে বিভব কত আমাদের -40 ভোল্ট। সো আমরা দেখলাম যে বলছে তুমি একটা ইলেকট্রনকে মানে এইখানে একটা ইলেকট্রনকে তুমি যদি যে এইখান থেকে যে এইখানে নিয়ে যাও, তখন আমাদের এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত আর তড়িৎ বল দ্বারা কৃত কাজ কত। সো আমরা তো জানি যে বাহ্যিক বল কতি যখন আমার কৃত কাজ এইখানে বের করব, সো বাহ্যিক বল কতি কৃত কাজ বের করার জন্য তাহলে আমরা কি করব
যে বি থেকে এ এর কাছে নিয়ে আসবো, রাইট? বি থেকে আমরা কি করব, এর কাছে নিয়ে যাব। আচ্ছা, ইজ ইকুয়াল টু কিউ নট ইনটু আমার কি হবে, যে এই বিন্দুর বিভব, তাহলে বি এ মাইনাস যে বি বিন্দুর বিভব। আচ্ছা, তাহলে কিউ নট মানে এখন ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻⁻19, আর এই এই বিন্দুর বিভব কত, 20, মাইনাস এই বিন্দুর বিভব কত আমাদের, -40। ঠিক আছে। আচ্ছা, সো যদি কৃত কাজ, সো ইউনিট মাস্ট বি জুলে। সো এখানে হবে 60, সো ক্যালকুলেশন করলে কত আসে, -9.6 ইন্টু 10⁻কত, -19 এত জুল। আচ্ছা, সো এই কাজটা আসলে আমার কার দ্বারা হয়েছে, এই কাজটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এখন আমাকে এখান থেকে বের করতে হবে আবার এইটা, যে তাহলে তোমার এই তড়িৎ বল করতে কৃত কাজটা কত হবে। তাহলে তুমি যদি এর এই পাশে নিয়ে আসতে, যেটা হবে এখন তড়িৎ বল তার বিরুদ্ধে কাজ করবে, রাইট? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে লিখবো যে ডাব্লিউ ই ইজ ইকুয়াল টু, এইটার উল্টাটা জাস্ট, তাহলে কি লিখবা, মাইনাস যে ডাব্লিউ এক্সটার্নাল ইএক্সটি, এইটা। সো এখন দেখো যে মাইনাস, আর এটার মান আসছে আমাদের মাইনাস, তো -9.6 ইন্টু 10⁻19 জুল। সো আলটিমেটলি হবে কত, 9.6 ইন্টু 10⁻19 জুল। ওকে। আচ্ছা, এখন তোমাদেরকে যদি বলা হয় এইখানে যে একটা বিন্দু চার্জের জন্য আমাদের তড়িৎ বিভব কত, তো সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। তোমরা এটা দেখছিলে না, যে সেই বিন্দু চার্জের জন্য আমাদের, বা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, তো সেজন্য আমরা এখানে কি লিখবো, দেখো সেই বিন্দু চার্জের জন্য আমরা এখানে লিখবো যে এইটা কে ইনটু সেই বিন্দু চার্জ বাই কত আমাদের আর, মানে যে পরিমাণ দূরত্ব থাকবে এখানে সেইটা। আচ্ছা, এতটুকু তোমরা তো করতেই পারবা, আমি এতটুকু তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। আচ্ছা, তো দেখো এখন যদি আমার এমন হইতো যে একটা সিস্টেম অফ চার্জেস থাকতো, সিস্টেম অফ চার্জ বলতে অনেকগুলো যখন আমার এইখানে থাকবে, তো অনেকগুলো চার্জ যখন থাকবে আর কি, তো সেই অনেকগুলো চার্জের জন্য আমার এখানে তড়িৎ বিভব কত হবে। তো এইখানে লিখবা যে মানে মোর দ্যান ওয়ান বা সিস্টেম অফ চার্জের জন্য, সিস্টেম অফ চার্জ, তখন আমার এখানে সেই বিভবটা হবে যে এই যে 1 বাই, বা ধরো আমরা এটা এভাবে বুঝি, একটু দেখো আমরা এভাবে ভালো করে বুঝি। আচ্ছা, এটা তো সবার কাছে ক্লিয়ার এই ম্যাথটা, রাইট? এটা তো ক্লিয়ার। সো আমরা এখানে দেখি যে আসলে সিস্টেম অফ চার্জ, বা যদি আমার এখানে অনেকগুলো চার্জ থাকে, তখন আসলে আমরা এখানে সেই তড়িৎ বিভবটা কিভাবে বের করবো, বা ইলেকট্রিক পটেনশিয়ালটা আমরা এখানে কিভাবে বের করতে পারি। তো ধরো যে একটা চার্জের জন্য আমার এইখানে কতটুকু বের করছিলাম, মানে ধরো যে সিস্টেম অফ চার্জ বলতে আমরা এখানে ধরো যে এখানে চার্জ রাখলাম, এখানে রাখা আছে, এখানে রাখা আছে, এইখানটা আছে, এইখানটা আছে, এইখানটা চার্জ আছে, ঠিক আছে। সো Q1, Q2, Q3, Q4, Q5, Q6, এন্ড হতে পারে পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকতে পারে, এখানে কোনো সমস্যা নাই। তো দেখো আমি দেখেন বিভবটা বের করতে চাই, তাহলে এই চার্জের জন্য বিভবটা কত হবে, Q1 এর জন্য কত হবে, তাহলে আমরা এখানে বের করব। দেখো Q1 এর জন্য তাহলে লিখবো এখানে আমরা B1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা K লিখলাম, K ইনটু কত, এই যে Q1 বাই কত R, ঠিক আছে, R দূরত্বের জন্য লিখলাম আমরা R1। আচ্ছা, এবারে আমরা কি লিখবো এখানে B2 ইজ ইকুয়াল টু K ইনটু Q2 বাই কত, R2, ঠিক আছে। আচ্ছা, এবারে কি লিখবো এখানে B3 ইজ ইকুয়াল টু K ইনটু Q3 বাই কত, R3। আচ্ছা, এবার লিখবো এখানে B3 ইজ ইকুয়াল টু K ইনটু, এটা 4, রাইট, 4 বাই Q4 বাই কত, R4। সো 5 এর জন্য লিখলাম, ধরো 5টা আছে নাই এইখানে, এতগুলো 6টাও নাই, ধরো 4টা আছে এখানে। সো এখন আমি যদি এখানে নিটটা বের করতে চাই যে মোট কতটুকু হবে, তো সেটা বের করার জন্য আমরা এখানে কি লিখবো যে B ইজ ইকুয়াল টু B1 প্লাস B2 প্লাস B3 প্লাস ধরো যে B4, ঠিক আছে, এতগুলো এখানে হবে। সো এখন B1 এর মান কত, যে K ইনটু Q1 বাই কত, R1 প্লাস K ইনটু Q2 বাই কত, R2 প্লাস Q3 বাই কত, K লিখি না, রাইট। আচ্ছা, সো লেখো K ইনটু Q3 বাই R3 প্লাস K ইনটু Q4 বাই কত, R4। সো এই সব জায়গা থেকে একটা K কমন নেওয়া যায়,
আর ভিতরে থাকবে কত আমার এইখানে Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস Q3 বাই R3 প্লাস আপ টু Qn বাই কত Rn। তো এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে দেখো k মানে আমাদের কত 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু সামেশন অফ QI বাই আমাদের কত RI। ওকে, QI বাই কত আমাদের RI। তো এখানে যতগুলো চার্জ থাকবে সবগুলো আর বিয়োগ করে মানে বের করে যোগ করে ফেলবো, তাহলে আমরা এই সিস্টেমের মোট বিভবটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো ধরো যদি তোমার এইখানে এমন হয় যে কোনো একটা সিস্টেমের ভিতরে আমার যে চার্জ গুলো আছে, এখন এইটা আসলে মানে কি, এটা আসলে আছে নিট চার্জ, নিট চার্জ। ঠিক আছে, এটা নিট চার্জ। সো আমি এখান থেকে আলটিমেটলি যেটা করব যে নিট চার্জটা বের করে দেখবো। লেটস সে ধরো যে তোমার একটা স্কয়ার শেপে বা একটা স্কয়ার শেপ দেওয়া আছে, স্কয়ার শেপ বলতে এটাকে বুঝি, ধরো যে একটা 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 এরকম একটা স্কয়ার শেপ দেওয়া আছে। এটা বড় ক্ষেত্র আছে। সো এই বর্গের ক্ষেত্রে এইখানে ধরা আছে আমাদের +4, এখানে ধরা আছে -4, এখানে ধরা আছে +3, এখানে ধরা আছে -3 কুলম্ব চার্জ, সি 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 এননি সি। ঠিক আছে, এবং এই বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দূরত্ব মানে দৈর্ঘ্য আমাদের 1। ঠিক আছে, 1, প্রত্যেকটা দৈর্ঘ্য আমাদের 1 মিটার। আচ্ছা, তাহলে দেখো যে আমি বলি যদি এই বর্গক্ষেত্রটার মানে এই বিন্দুতে মানে মধ্য বিন্দুতে বা সেন্টারে আমাদের বিভবটা কত হবে, তাহলে তুমি এইখান থেকে আগে কি করবা, তুমি এখান থেকে তাদের নিট চার্জটা বের করে ফেলবা, নিট চার্জ কিউটা। তো সেই নিট চার্জ বের করতে গেলে তুমি দেখতে পাইতেছো এইখানে তোমার চার্জ কত আছে, এইখানে তোমার আছে দেখো ভাইয়া যে +4 +3 -3 -4, তাহলে -4 +4 +3 -3 কাটা যায়, তার মানে নিট চার্জ এখানে 0। তার মানে এটার এই মধ্যবিন্দুতে মানে সেন্টারে আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালটা কত হবে বা তড়িৎ বিভবটা কত আসবে, 0 আসবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু জিনিস তুমি একটু মাথায় রাখবা কষ্ট করে, যে আমার এইখানে তাহলে যদি নিট চার্জ যদি 0 হয় তাহলে আমার এইখানে তার এই বিন্দুতে বিভবটা আমাদের কত হবে, 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি 0 না হইতো তাহলে কিন্তু আমার এখানে আবার 0 লিখলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা তো এবারে আমরা যদি এমন একটা জিনিস চিন্তা করি যে ধরো যে আমাদের দুইটা চার্জ রাখা আছে, ধরো দুইটা চার্জ আমাদের রাখা আছে, আমরা ছোটটা ম্যাথ দিয়ে কথাটা শেষ করব। এরপরে আমরা তো আরো বেশ কিছু এক্সাম্পল সলভ করবো অন্য মানে যেখানে আমাদের গাণিতিক ক্লাসগুলো হবে আর কি। এগুলো তো থিওরিটিক্যাল ক্লাস, থিওরি ক্লাসে ম্যাথ কম করাই, জাস্ট থিওরি বোঝানোর জন্য ম্যাথ করাই। তো ধরো আমাদের এই বিন্দুতে আমরা একটা একটু দূরে রাখি, ধরো দেখ এইখানে রাখলাম। সো এইখানে আমি একটা +q চার্জ রাখলাম, আর এই জায়গা থেকে r দূরত্বে, এই যে r দূরত্বে আমরা এখানে একটা -3q চার্জ রাখলাম। সো আমি এখানে বললাম যে এদের এই সংযোজক সরলরেখার কোথায় ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভবটা 0। ঠিক আছে, এখানে কি বলবা, যে তুমি এখানে বলতে পারো যে আমাদের এটা হচ্ছে AB, যে A এবং এটা হচ্ছে B, এই পয়েন্টটা হচ্ছে B। তাহলে এখানে কোশ্চেন কি করবা, যে AB সংযোজক রেখার সংযোজক সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ বিভব 0। আচ্ছা, তো দেখো আমাদের এই জয়েনিং লাইনের যে দুইটা চার্জ রাখা আছে, তো এই দুইটা চার্জে কোন একটা বিন্দু আছে আমাদের এই রেখার ভিতরে যেখানে আমাদের তড়িৎ বিভবটা 0। তো আমরা একটা কাজ করি হিসাব নিকাশে ক্যালকুলেশনের জন্য, আমরা এখানে সুবিধার জন্য আমরা একটা কাজ করি যে তুমি এই পাশে ওই পাশে কোন একটা জায়গা বলতে পারো যে আমার এখানে পটেনশিয়ালটা 0। তাহলে আমি এখানে ধরলাম যে এই বিন্দুটা আমাদের, এই যে এই বিন্দুটায়, এই ধরা যাক পি বিন্দু, এইখানে আমাদের পটেনশিয়ালটা 0। তো এই বিন্দুটা আসলে আমরা এইখান থেকে ধরো যে r মিটার দূরত্বে, হ্যাঁ, আর এই r এর মান বলা আছে, এটা ধরো 0.1 বলা ছিল, আমি লিখি না যদিও, বা 1 মিটার, 1 মিটার। তো এই চার্জ দুটো আমাদের 1 মিটার দূরত্বে রাখা আছে। তো এদের কোথায় এই চার্জ দুটার মানে এই সংযোজক রেখার কোথায় আমাদের তড়িৎ বিভবটা 0,
তাহলে আমরা এখানে ধরলাম যে এই এ বিন্দু থেকে আর পরিমাণ দূরে এইখানে আমাদের তড়িৎ বিভবটা 0। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে দেখো যে এই বিন্দু থেকে আর পরিমাণ দূরত্বে, তাহলে এই বি বিন্দু থেকে কত হবে? বি বিন্দু থেকে সেটা হবে 1 প্লাস আর মিটার দূরত্বে। ঠিক আছে, 1 প্লাস আর মিটার দূরত্বে। আচ্ছা, তো এখন দেখো তাহলে এই যে বি 1 ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে হচ্ছে আমাদের 1/4 পাই এপসিলন নট মানে কে এর মান, আর এই কিউ চার্জ বাই কত আমার দূরত্বটা কত r1, আর b2 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ওই যে -3q বাই কত 1 প্লাস r। ঠিক আছে, সো এখানে বলছিলাম কি যে তড়িৎ বিভবটা শূন্য, তার মানে নিট ইলেকট্রিক পটেনশিয়ালটা 0, তাহলে b নিট ইজ ইকুয়াল টু b1 প্লাস কত b2। সো যেহেতু বলছি আমরা তড়িৎ বিভবটা 0, তার মানে এটা আমাদের শূন্য, তাহলে 0 ইজ ইকুয়াল টু b1 এর মান কত? যে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ বাই কত r, আর মাইনাস, এটা কেন মাইনাস? কারণ বলছিলাম যে যদি নেগেটিভ চার্জ রাখা থাকে তখন তার তড়িৎ বিভব হবে নেগেটিভ, পজিটিভ চার্জ থাকে তখন তার তড়িৎ বিভব কত হয়? পজিটিভ হবে। সো এখানে নেগেটিভ চার্জ রাখা আছে, এটা নেগেটিভই তো হবে, এবং দেখো আগে মাইনাস এনে দেওয়া আছে। সো মাইনাস 3q বা কি লিখবো এখানে যে 1/4 পাই এপসিলন নট মাইনাস 3q বাই 1 প্লাস r। সো দেখো এইটা কমন নিয়ে তুমি যদি কমন নাও তাহলে এটা এই পাশে এসে 0 হয়ে আসবে, তাহলে আমার এইখানে থাকবে কত? দেখো যে 1/4 পাই এপসিলন 0 ইন্টু কিউ বাই r মাইনাস 3q বাই 1 প্লাস r ইজ ইকুয়াল টু 0। সেটা পাশে দিকে 0 হয়ে যাবে। এবার এখানে থাকবে কত? যে কিউ বাই r, কিউ বাই কত? কিউ বাই হচ্ছে r ইজ ইকুয়াল টু বা ধরো যে মাইনাস 3q বাই 1 প্লাস r ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা 0 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো যে কিউ বাই r ইজ ইকুয়াল টু 3q বাই 1 প্লাস r। সেই কিউ কিউ কাটা থাকবে কত এখানে? 1/r ইজ ইকুয়াল টু 1 বাই মানে 3 ডিভাইডেড বাই 1 প্লাস r। সো গুণ করো, 3r ইজ ইকুয়াল টু কত? 3r ইজ ইকুয়াল টু 1 প্লাস r। সো এই যে এখানে করো, উপরই করো, কত এখানে 3r ইজ ইকুয়াল টু 1 প্লাস r, সে পাশে মাইনাস হয়ে আসবে। সো 2r ইজ ইকুয়াল টু 1, সো r ইজ ইকুয়াল টু 1/2 ইজ ইকুয়াল টু 0.5। তাহলে কি বলবা যে এই এ বিন্দু থেকে 0.5 মিটার দূরে এখানে কত আসছে? 0.5 মিটার দূরত্বে আমাদের কি তড়িৎ বিভবের মানটা 0। বুঝছো? আচ্ছা, সো আই হোপ এতটুকু জিনিস তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর তোমাদের উপরে ক্লাসে হইতা তাহলে আরো অনেক কিছু পড়াইতাম, যে তোমরা ছোট ক্লাসের মানুষজন, ছোট কিছু দিয়ে আমরা শেষ করলাম। তো তুমি যদি এত কিছু না বুঝো, বা ধরো আমাদের একটা টার্ম এখানে চলে আসছিল না, যে এরকম একটা জিনিস আসছিল, মনে হয় যেন তোমাদের মনে আছে কিনা জানি না, যে বিবি মাইনাস বিএ ইজ ইকুয়াল টু আসছিল আমাদের ইউবি মাইনাস ইউএ বাই হচ্ছে কত ছিল আমাদের কিউ নট। সো এইটা আসলে আমাদের কি ছিল? এটা ছিল আমাদের তড়িৎ বিভব পার্থক্য। সো এখন সেই পার্থক্যটা আমরা কিভাবে ডিটারমাইন করবো বা কিভাবে মেজার করতে পারি? সো মনে রাখবো তড়িৎ বিভব পার্থক্যটা আসলে আমাদের পানি প্রবাহের মতো হয়। সো তড়িৎ প্রবাহ হয় আসলে পানি প্রবাহের মতো। কি রকমের? যে দেখো পানির, আমরা যদি এখানে ধরো যে একটা ইয়ার ভিতরে পানি রাখছি, ধরো যে এই লম্বা বরাবর পানি রাখছে, একটা ধরে পানি রাখছি এই হাত বরাবর এরকমের। সো এখন যদি দুইটার লাইন আমি যদি জয়েন করে দেই নিচ দিয়া, তাহলে পানি কোন দিক থেকে কোন দিক ফ্লো হবে? ডেফিনেটলি আমার এই দিক থেকে এদিকে ফ্লো হবে, এই উপর থেকে নিচের দিক ফ্লো হবে। তো মানে উচ্চ ইয়ার থেকে মানে বেশি হাইট থেকে কম হাইটের দিকে ফ্লো হবে। তার মানে তড়িৎ বিভবটা আমাদের বেশি থেকে কমের দিকে যায়। বুঝছো? এটা মনে রাখবা জাস্ট। পানি প্রবাহের মতো আমার তড়িৎ বিভবটাও ফ্লো হয়। সো এতটুকু জিনিস তোমরা হয়তো মানে ধরতে পারছো। যদি না ধরতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওর তুমি ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখো কমেন্ট করবা, কারণ একটু জটিল জিনিসপত্র পড়াইছি। আমি চেষ্টা করতেছিলাম এই জিনিসটা তোমাদের বইয়ে যা লেখা আছে এটা নট মোর দ্যান এনাফ, আর একটু তোমাকে অ্যাডভান্স জানতে হবে। সো এই জন্য আমি একটু বাইরে গিয়ে পড়াইছি। যদি তোমার ধরতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি সেইটার উত্তর দেওয়ার চেষ্টা করবো।
বাট তাও আমি চাই তোমরা একটু ভালো করে শুদ্ধ জিনিসটাই জানো। আমার পড়ানোর ভিতরে ভুল থাকতে পারে, ডেফিনেটলি থাকতে পারে, বা সেটাও যদি কোনো ভুলও তুমি ধরতে পারো যে এইটা আপনার ভুল হয়েছে, সেটাও কমেন্ট করবা। তোমার তুমি মানে জানতে চাওয়ার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে কোনো লজ্জা থাকা উচিত না। যে যার কাছ থেকে শিখতে পারে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের ক্লাসে আমরা ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্স নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি।